তোর একদিন আর আমার যে কয়দিন লাগে, একেবারে 2 টুকরা করে আসবে। কে কার কথা বুঝে? না মাসি না বানর। মাসিটা আবার এসে বসছে, মারছে কোপ, এক কোপে মালিকের চেহারা শেষ, জায়গাতে মারা গেছে। আচ্ছা ভাইরা, বুঝে থাকলে বলেন, বানরের উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল, যে আমার মালিকের ঘুম ডিস্টার্ব করিস না। কিন্তু পদ্ধতি এমন যে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে, বলে আর আপনি থেকে কি করবেন, চলে যান, শেষ। ঠিক আমার ভাইরা, আমাদের যদি নিয়ত ভালো না থাকে আর আমলের পদ্ধতি যদি ভালো না থাকে, এই আমল আল্লাহর কাছে কবুল হয় না। এই দান, এই সদকা, এই যাকাত, এই মাহফিল কোনটা আল্লাহর কাছে কবুল হবে না, সব বিফলে চলে যাবে। তাহলে কি করতে হবে? এটা বোঝার জন্য আমি আরেকটা উদাহরণ দিই। তাবলীগে গিয়েছিলাম অনেক আগে, ছোটবেলা, দাখিল এসএসসি দিয়ে, অনেক আগের কথা। ওখানে যাওয়ার পরে আমাদের জামাতের আমির সাহেব ছিলেন হাটহাজারী মাদ্রাসার ফারেক, সালের সাথী, 1 বছরের জন্য বের হয়েছেন। কেউ তাবলীগ পছন্দ করতে পারেন, কেউ না পছন্দ করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আমি বলবো না আপনি পছন্দ করেন, আমি বলবো না আপনার করার দরকার নেই। অন্তত পক্ষে গেলে 3 দিনে 3 5 15 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। এটারে ভালো লাগলে যায়, আর নাইলে আপনার ভালো না লাগলে দরকার নেই, এটা আপনার বিষয়। তো আমরা যাওয়ার পরে আমাদের আমির সাহেবের কাছে গিয়ে আমাদের জামাতের সাথে থাকা এক লোক, তার দাড়ি আছে পাকা, বয়স প্রায় 70-এর কাছাকাছি হবে, দাঁত পড়ে গেছে অনেকগুলা, মুরব্বী মানুষ, রইসউদ্দিন চাচা, আমাদের দেশেরই একটা অঞ্চলের মানুষ, আমি আর এলাকার নাম বলতেছি না। আমি নিশ্চিত যে উনি আজকে বেঁচে নেই, মারা গেছেন, কারণ তখনই বয়সের ভারে ঘাটটার গুজো হয়ে গেছে। তো আমি ওই জামাতের একজন সাথী, আমি সবকে গিয়ে উনি বলল, আমি সাহেব, আমি তো আসছি, শুনছি কোরআন নাকি সহি না হইলে নামাজ হয় না, নামাজ সহি করতে আসছি, আমার রুকু সিজদা হয় না, আমার তিলাওয়াত সহি নেই, এই জন্য আমি জামাতে আসছি, আমার তেলাওয়াতকে সহি করাবে এরকম একটা লোক দেন আমারে। তা আমার বাবা, ছোটবেলায় গিয়েছি, বাবা আবার আমি সবকে বললেন, দেখেন আমার ছেলেটা ছোট, এত দূরে যাবে একা একা, একটু দেখা শুনে রাখেন, অনেক কিছু বলে টলে আমার ওই জামাতের সাথে জামাতবন্দি করে দিলেন। আমির সাহেবের এটা মাথায় আছে। তো আমির সাহেব বললেন, আমাদের জামাতে একটা ছেলে আছে, রাফি নাম, দেখায় দিলেন, ওই যে ওই ছেলেটা, তার কাছে যান, সূরা কেরাত সহি হবে, আর যেটুক পারে আপনাকে শেখাবে, মাদ্রাসায় যেহেতু পড়ে অন্তত এটুক পারবে। সেই রইসউদ্দিন চাচা এসে আমার কাছে খুব বিনয়ের সাথে বলতেছেন, ভাতিজা, বাবা তুমি আমার একটু কোরআনটা শিখায়, আমার তো সূরা ফাতিহা সহি নেই, কালেমা সহি নেই, কিচ্ছু সহি নেই, একটু আমার শুদ্ধ করায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু উনি আমার আরো অফার করছেন, কারণ জামাতে যারা গিয়েছেন 3 দিনের বা 1 চিল্লায়, তারা জানেন মসজিদ ঝাড়ু দেওয়ার একটা দায়িত্ব থাকে, গাছতের একটা দায়িত্ব থাকে, তালিমের একটা দায়িত্ব থাকে, বায়ানের একটা দায়িত্ব থাকে, এলান করার একটা দায়িত্ব থাকে, বাজার করার দায়িত্ব থাকে, রান্না করারও দায়িত্ব থাকে, এক একজনকে ভাগ ভাগ করে দেওয়া থাকে। তো চাচা আমার কি বলতেছে, তোমার বাজার করার দায়িত্ব আমার, তোমার যেদিন মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব এটাও আমার, তোমার কোনো কাজ কাম করা লাগবে না, তুমি খালি আমার একটু কোরআনটা শেখায়, মুরব্বী মানুষ। তা আমি বললাম, চাচা আপনার কিচ্ছু করা লাগবে না, আমার সময় আমি করব, বাকি সময় আপনাকে ইনশাআল্লাহ কোরআন শেখাবো। 40 দিন পার হয়ে গেছে, দেখতে দেখতে বিশ্বাস করেন কোরআন সহি হয়নি, সূরা ফাতিহাও মুখস্থ করে পড়তে পারেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, দুটো পেশ লাগায় দেন, কারণ দুইটা সিরাত আছে, সিরাতাল মুস্তাকিম আর সিরাতাল লাযিনা, পেশ লাগে যায়। তাশাহুদ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী একটা, আর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আরেকটা, পেশ লাগায় দেন। শিখতে পারেননি, মুখস্থ হয়নি,
শুধু তাই না, আস্তে আস্তে দিলে হবে, এত জোর করার দরকার নেই, আস্তে আস্তে দিলে হবে, কষ্ট পাওয়ার দরকার নেই। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, কামা সাল্লাইতা কামা বারাকতা, প্যাঁচ লাগায় দেন। 40 দিন পর আমার জড়ায় ধরে কাঁদতেছেন, কারণ আমার তো শেষ, চলে যাব। ছাত্রদের জামাতবন্দি হয়েছিল, কাঁদতেছেন আর বলতেছেন, রাফি আমার না অনেক জায়গা জমি, অভাব নেই। ঘুম থেকে উঠার আগে বাছুর গরু সব ঠিক করে, গোয়াল টোয়াল ঠিক করে আমি হাল চাষ করতে চলে যেতাম, নামাজ পড়তাম না, কোনো পাবন্দি আমার দিনের ছিল না। আমার এত জায়গা জমি আছে যে এগুলো আমার বাচ্চা কাচ্চারাও খায় শেষ করতে পারবে না। আমি জানি কোন ক্ষেতে ধান ফসল ফলালে ভালো হবে, কোনটায় শাকসবজি, কোনটায় কোন ফল, সব আমি জানি, কিন্তু আমি সূরা কেরাত জানি না। এই অবস্থায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? উনি পেরেশান, বলতেছে আলেমদের থেকে শুনেছি যদি কেরাত সহি না হয় নামাজ হয় না। আপনারাই মাদ্রাসার বাচ্চাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, নামাজ সহি হওয়ার জন্য কেরাত সহি হওয়া শর্ত। নামাজ ভেঙে যাওয়ার কারণগুলোর প্রথম কারণই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কেরাত অশুদ্ধ তার নামাজও অশুদ্ধ, নামাজ হবে না। এই কথাগুলো কেন বললাম? যে আমরা নামাজি বটে, আমার তেলাওয়াত সহি নেই, আমরা নামাজি বটে, আমার রুকু সিজদা সহি নেই, আমরা নামাজি বটে, নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, মাসআলা জানি না, কি লাভ হবে এই নামাজ দিয়ে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। মুসলিহিনদের আমল আল্লাহ নষ্ট করেন না। মুসলিহিন হলো কারা? যাদের সালাত, যাদের সিয়াম, যাদের যাকাত, যাদের উঠা বসা সমস্ত কিছু আল্লাহ আল্লাহ রসুলের শেখানো পথে হয়। আর আল্লাহ আল্লাহর রসুলের শেখানো পথটাকে শেখানোর জন্য এই মাদ্রাসাগুলো পাড়ায় পাড়ায় হয়। এই জন্য মাদ্রাসা দরকার, এই জন্য তিনি শিক্ষা ব্যবস্থা দরকার। আমার ভাইরা, কিয়ামতের দিন দেখবেন 50 বছর, 60 বছর, 70 বছরের অনেক মানুষ দাঁড়িয়ে বলবে, আল্লাহ এক ওয়াক্ত নামাজ বাদ দিই নাই, তাহাজ্জুদ বাদ দিতাম না, তুমি জাহান্নামী কেন বানালা? আল্লাহ তার আমলনামাটা বের করে দেখাবেন যে তোমার একটা সিজদা, একটা রুকু আমার আরশ পর্যন্ত পৌঁছায় নাই। কেন পৌঁছায় নাই? নিয়ত ঠিক নেই। কেন পৌঁছায় নাই? তিলাওয়াত বিশুদ্ধ নয়। এই জন্য নিয়ত বিশুদ্ধ হতে হবে, আমলের পদ্ধতিও বিশুদ্ধ হওয়া লাগবে। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 7 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারা। আল্লাহ 185 নম্বর আয়াতে বলেন, গোটা বিশ্ববাসীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ কোরআনে কারীমকে হেদায়েতের পাথেয় বানায়া দিলাম। কোরআন হলো হেদায়েতের পাথেয়, যে কোরআন এখানে শেখানো হয়, হাতে পায়ে ধরে ধরে আপনাদের সন্তানদেরকে এখানে নেওয়া হয়, সেটার কথা বলতেছি। কোরআনের প্রতি যত্নবান হই, কোরআনকে সুরক্ষিত রাখি নিজের আপাতমস্তকে, তাকে নয়, গিলাফের ভিতরে নয়, তাবিজ বানায় গলায় নয়। কোরআনের বাস্তব দৃষ্টান্ত নিজে হয়ে যায় যে আমার আল্লাহ আমাকে এইভাবে চলতে বলছেন, আমি এইভাবে চলতেছি। এটাই হলো কোরআনে কারীম। কোরআন আমার আল্লাহ দিয়ে সেই কোরআনে কারীম বোঝানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন, যেন মানুষেরা বিপদে পড়ে। আল্লাহু আকবার। একটা মোবাইলের সাথে দেখবেন একটা ক্যাটালগ থাকে, ফ্রিজের সাথে ক্যাটালগ থাকে, কম্পিউটারের সাথে ক্যাটালগ থাকে। এখন এগুলো আরও আপডেট হয়েছে, আপডেটের 2টা ভার্সন হয়েছে। একটা হলো ক্যাটালগ দিয়ে দে বই, আরেকটা হলো সিডি দিয়ে দে
আপনি কোনো কিছুই পান না, ইউটিউবে গিয়ে দেখেন একটা ভিডিও আছে, এই মোবাইলটা কেমনে চালাইতে হবে, কোম্পানির তরফ থেকে দিয়ে দেয় যে এটা অমুক জায়গায় তমুক জায়গায়, এটা এত জিবি র্যাম রম এই সেই মেমোরি সিম এখানে, বুঝলেন, সব দেওয়া, নয়তো আপনি বিপদে পড়ে যাবেন। পৃথিবীর সমস্ত মানুষগুলো দুনিয়াতে চলতে ফিরে, শুধু মুমিনদের জন্য না, অমুসলমানদের জন্য, প্রত্যেকের জন্য। কোরআন যারা মানে আপনি দেখেন তারা শান্তিতে আছে। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখেন ওদের ইমান নাই, ইমান নাই, কিন্তু ইমানের সব আছে। ইমান আনে নাই আল্লাহর উপরে, রাসূলুল্লাহর উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, তাকদীরের উপরে ইমান আনে নাই, কিন্তু তারা এত সুশৃঙ্খল কোরআনের নির্দেশনা অনুসরণ করে। আপনি খোঁজ নিয়ে দেখেন, মিথ্যা নাই, দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধোঁকাবাজি নাই, আর আমরা এগুলাতে জর্জরিত। ইসলামও বলে এগুলা কইল না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এই দিনকে আলোকিত করেছেন সূর্য দিয়ে। দেখেন মাথার উপরে কত সুন্দর সূর্য, রাতকে আলোকিত করেছেন চাঁদ আর তারা দিয়ে। দুনিয়ার একটা জিন্দেগি, আখিরাতের আরেকটা জিন্দেগি। দুনিয়া আখিরাতকে আলোকিত করার জন্য দুটা জিনিস দিলেন। এক নাম্বার হলো কোরআন, আর সেই কোরআন বোঝানোর জন্য আল্লাহ রসুলকে পাঠিয়ে দিলেন সুন্নাহ দিয়া। অন্ধকার পথ যদি চলতে হয়, যেমন আলোর দরকার হয়, আলো না থাকলে পড়ে যাবে। আপনাদের রাস্তাটা কত ভাঙ্গা, মনে করেন রাতের বেলা একজন মোটর সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, আলো নাই, বাড়িতে গিয়ে দেখবে দাঁত 3-4টা রয়ে গেছে রাস্তায়, কোথাও খুলে পড়ে, পাবে না খাওয়ার টাইম। আলো না থাকলে পড়ে, যেমন পথিক নিরাপদে তার গন্তব্যে পৌঁছতে পারে না, সাপে কামড় দিয়ে মেরে ফেলার সম্ভাবনা থাকে। রাত অনেক হয়ে গেছে, মনে করেন অন্ধকার, একটা সাপ চিন্তা করলো ওই পারে আমার বউটা রেখে আসছি, একটু যাই। রাস্তা পার হচ্ছে আর আপনি তার লেজে পাড়া দিয়ে দিলেন, মৃত্যু অনিবার্য, ঠিক কিনা বেঠিক? যদি বিষাক্ত হয়। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, গোবর পড়ে থাকলে হোঁচট খাওয়া সম্ভব, রাস্তা যদি ভাঙ্গা হয় পড়ে যাওয়া সম্ভব, যদি আলো না থাকে। তেমনি ভাবে মনে রাখবেন, এখানে চিরস্থায়ী নয়, এসেছি কয়েকদিনের জন্য, আবার চলে যাওয়া লাগবে। এই মুসাফিরের জিন্দেগিটা, এই রাস্তাটা, এই 50-60 বছরের রাস্তাটা, চারদিকে অন্ধকার, দুর্নীতির অন্ধকার, মাদকের অন্ধকার, ঘুষের অন্ধকার, সুদের অন্ধকার, জিনাহের অন্ধকার, মিথ্যাচারের অন্ধকার, চুরির অন্ধকার, বেপরদার অন্ধকার, অশ্লীলতার অন্ধকার। এই সমস্ত অন্ধকার থেকে প্রতিটা মুমিন মুমিনা যদি আলো দিয়ে দেখে দেখে বেঁচে থাকতে হয়, কোরআন সুন্নাহ হলো তার জীবনের আলো। পথিক যেমনি ভাবে আলো দিয়ে দেখে দেখে নিরাপদে তার গন্তব্যে গিয়ে পৌঁছে যায়, কোরআন আর সুন্নাহ আপনার আমার জন্য আলো। এই কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে যদি পথ চলতে থাকি, দুনিয়া তো পার হয়ে যাব, কবর, মিজানের পুল, পুলসিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাব। এই দুটা হলো আলো। এই আলো বিতরণ হয় মাদ্রাসাগুলো থেকে। এখানে যান, আপনি আলো পেয়ে যাবেন, জীবন আলোকিত হয়ে যাবে, ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে, অতীতের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা আসবে। এত গুরুত্বপূর্ণ আমার ভাইরা। এই কথাগুলো আমার ব্যক্তিগত নয়, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন। কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা ইব্রাহিম প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারে থাকা উম্মতকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। আর রাসূল এসে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ, কি সুন্দর বর্ণনা শৈলী। নবীজি আপনাকে আমাকে জানায় দিয়েছেন, পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নাম নিয়ে পড়ো,
এখানে অনেক বড় মেসেজ। শুধু মেসেজে আল্লাহ দেন নাই, ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার, আদব, অলংকার শাস্ত্রে শিক্ষাও দিয়েছেন। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমার ভাইরা, আপনাকে আমাকে ওই শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই জন্য কোরআন দিয়ে পাঠিয়েছেন। আর আলেমরা ওই কাজে আপনাকে আমাকে ডাকেন, এজন্য মেহনত করেন, এর জন্য মুজাহাদা করেন, অন্য কাজে না। জন্য আপনার আমার বাচ্চা কাচ্চাদের জন্য মেহনত করেন, মুজাহাদা করেন। কারণ হলো কোরআন যদি অশুদ্ধ থেকে যায়, কিয়ামতের দিন আটকে যাবেন। নবী রাসূলরা উম্মতের জন্য কত দরদি ছিলেন, দিনের পর দিন উম্মতের পেছনে মেহনত করেছেন, একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, একজন উম্মত যেন আমার জাহান্নামী না হয়ে যায়। উম্মতের জন্য রাসূল কত কষ্ট করেছেন জানেন আপনারা সবাই কম বেশি, ইতিহাস শুনেছেন, আলেমদের মুখ থেকে শুনেছেন, শুনবেন। আমি শুধু এই কথাটা বলতে চাই, সমস্ত নবী রাসূলের ওয়ারিস হলেন হক্কানি আলেমরা। এই জন্য হক্কানি আলেমরাও চেষ্টা করে একটা এলাকার মানুষ, একটা আমাদের সন্তান যেন কোনো কারণে জাহান্নামী না হয়ে যায়। এই জন্য হাতে পায়ে ধরে ধরে কয় মাদ্রাসায় দেন বাচ্চাটারে, কোরআনটা শেখান, হাদিসটা শেখান, আর কোনো কিছু না। আমার ভাইরা, মাদ্রাসাগুলোতে যে বেতন আলেমদেরকে দেওয়া হয়, একটা অটো চালাইলেও এর চেয়ে বেশি টাকা উপার্জন করা যায়। খোঁজ নিয়ে দেখেন, এগুলি এখন আর অস্পষ্ট না, সবাই জানে। একজন অটো ড্রাইভার 30,000 টাকা মাসে ইনকাম করে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আর মাদ্রাসায় আলেমকে আপনি বেতন দেন 7,000, 8,000, আর খাটনি সারাদিন। বিশ্বাস করুন, তিনি যদি টাকা উপার্জনের জন্য আসতেন তাহলে এখানে থাকতেন না। এই খাটনি অন্য জায়গায় দিলে আরো বেশি টাকা পাওয়া যায়। আল্লাহর সন্তুষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরে এতিম বাচ্চাদের টাকা পয়সার যোগান দিতে আপনাদের কাছে যায়, নিজের পকেট ভারী করার জন্য না। সারাদিন মাটি কাটলেও এর চেয়ে বেশি টাকা পাওয়া যায়। জন্য আমাদের উদ্দেশ্য থাকবে কারে খুশি করা। জোরে বলেন কারে, নয়তো কোনো আমলই কবুল হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলেমদের এই দরদ কেন একটু শুনেন, একটু বুঝেন। কিয়ামতের দিন এমন ভয়াবহ হবে, আপনি আর আমিও জানি। বাবা মা সন্তানকে দেখলে আরেক দিকে যাবে, সন্তান মা বাবাকে দেখলে আরেক দিকে যাবে। যদি নেককার না হয়, নেককার হলে তো বলবে আল্লাহ আমার পোলাটারে জান্নাতে দিয়ে দাও। কোরআন আর হাদিসের সাথে যদি দূরত্ব থাকে, কোনো কাজে আসবে না পরকাল। বাবা মা, যেই বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, যেই বাবা মা নিজে না পড়ে সন্তানকে পড়িয়েছে, কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা। দুনিয়াতে যদি একজন বাবা তার সন্তানের মুখে খাবার দিতে না পারে, কান্না করে কত কষ্ট পায়। এমনও বাবা আছে বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য চুরিও পর্যন্ত করে। খোঁজ নিয়ে দেখেন। আবার মায়েরও খায়, ধরা পড়লে মার খায়, কিন্তু বাচ্চার জন্য, বাচ্চার মুখে খাবার ফোটানোর জন্য, আহার ফোটানোর জন্য কত কষ্ট করে। একটু যে ছেলেটা আমার হাসি খুশি থাকে, একটু আমার সন্তানটা যেন চাহিদা পুরা হয়। এই জন্য মা বাবারা সবসময় মত থাকে। সংসারের একমাত্র ব্যাংক যেই বাবা, এই বাবা সন্তানকে দেখলে কিয়ামতের দিন আরেক দিকে যাবে। না জানি আমার ছেলেটা আমার কাছে একটা নেকি চেয়ে বসে কিনা। সন্তান মা বাবাকে দেখলে আরেক দিকে যাবে। মা গর্ভধারিণী মা 10 মাস 10 দিন যিনি পেটে রেখেছেন আপনাকে আমাকে, তিনিও দেখলে আরেক দিকে যাবেন যদি নেককার না হন। যে ছেলে মেয়ের জন্য এত কষ্ট করেছেন তিনি আরেক দিকে যাবেন। আমার ভাইয়েরা, সমস্ত মানুষগুলো যখন ইয়া নাফসি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে দেখবে রাসূল ওই উম্মতদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন। নবীজি কিসের বিচার দিলেন? অপরাধ তো লাগবে, কারণ অপরাধ ছাড়া তো বিচার করা যায় না। অপরাধটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে তুলে ধরেছেন। কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা ফুরকান 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন ইন্না কওমি ইত্তাখাযু নবী আল্লাহর কাছে বিচার দায়ের করবেন।
বাদী হয়ে বিবাদী উম্মতকে বানাবেন আশাবী উম্মতেরা হবে। উম্মতের ওই সমস্ত উম্মতেরা দুনিয়ার বুকে যারা কোরআন পরিত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ। নবীজি বলবে, ওগো আল্লাহ, আমার এই উম্মতেরা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, ওদেরকে ধরো জাহান্নামে দাও। দুনিয়াতে ব্যক্তি জীবনে কোরআন পরিত্যাগ করেছে, পারিবারিক জীবনে কোরআন পরিত্যাগ করেছে, সামাজিক জীবনে পরিত্যাগ করেছে, রাষ্ট্রীয় জীবনে পরিত্যাগ করেছে, রাজনৈতিক জীবনে পরিত্যাগ করেছে, আন্তর্জাতিক জীবনে পরিত্যাগ করেছে। কোথাও কোরআনের কোনো ছিটেফাটা ছিল না। আল্লাহ এই জন্য তুমি ওরে ধরো। ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কোরআন পড়ে নাই, কোরআন আমল করে নাই, কোরআন অনুযায়ী নিজের বাচ্চা কাচ্চারাও চালায় নাই, বউরাও চালায় নাই, নিজেও পড়ে নাই, সন্তানকেও শেখায় নাই, কোরআন অনুযায়ী চলে নাই, রাষ্ট্র চালায় নাই, এর ধরো জাহান্নামে দাও। দুনিয়াতে কোরআন পরিত্যাগ করার কারণে আপনাকে আমাকে কিয়ামতের দিন জাহান্নামের কাতারভুক্ত হওয়া লাগবে। কারণ হলো রাসূল ওই উম্মতদের বিরুদ্ধে যারা কোরআন ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। কি ভয়াবহ হবে একটু চিন্তা করেন। আমি জানি না, আমি বুঝাইতে পারতেছি ভাইরানে আমার। আসেন আর একটু বোঝার চেষ্টা করি। ধরেন আপনার নামে একটা খুনের মামলা হয়েছে, আপনি এমত অবস্থায় খুনি, আদালতে আপনাকে যেতে হয়েছে। আদালতে গিয়েছেন ঠিকই, কিন্তু আপনার পক্ষে কোর্টে কথা বলার মতো কোনো উকিল নাই। এক। দ্বিতীয়ত, আপনি যেহেতু খুনি, আপনার বিরুদ্ধে এমন একজন উকিল আছে, মনে করেন দেশের সর্বোচ্চ ক্ষমতাশীল বিচারকের সামনে যদি যিনি সবচেয়ে ক্ষমতাশীল তিনি যদি বিচার দায়ের করে যে হলো খুনি, একদিকে হলো যিনি উকিল, যিনি ব্যারিস্টার, যিনি জজ তো হলেন আল্লাহ বিচার দায়ের যার কাছে করা হবে, যিনি বিচার দায়ের করেছেন তিনি একদিক দিয়ে হলেন সবচেয়ে পাওয়ারফুল দেশের, আর অন্যদিকে হলেন তিনি আবার বিচারকের বন্ধু মানুষ। কি অবস্থা হবে ভাবেন। আসামির তো নিশ্চিত মৃত্যুদণ্ড হবে, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। কিয়ামতের দিন আল্লাহ ছাড়া যেদিন আর কেউ থাকবে না, ক্ষমতা নিয়ে থাকবে না, আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা ৩ এর শেষ আয়াত। তিনি বিচারকদের সবচেয়ে বড় বিচারক। কে জুড়ে বলেন? আল্লাহ। বাদশাদের বাদশা যিনি, একমাত্র বিচারক আল্লাহ। দুনিয়ার নিজামের জন্য আপনাকেও আমাকেও আল্লাহ তাআলা বিচারের ভার দিয়েছেন, মানুষও বিচারক হয়েছে। কিয়ামতের দিন একমাত্র বিচারক আল্লাহ। আর আল্লাহর বন্ধু যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন কোরআন পরিত্যাগ করার অভিযোগে। ভাবেন কি ভয়াবহ হবে। আমার মুরব্বী বাবারা, আমার যুবক বন্ধুরা, কথাগুলো এত গুরুত্বপূর্ণ, আমি জানি না আমি বোঝাতে পারতেছি কিনা। একটু মনোযোগ দিয়ে বুঝেন, তাহলে জীবন পরিবর্তন হবে, নয়তো কোনো লাভ নাই। একটু চিন্তা করে দেখেন তো দেখি আমাদের বাড়িতে কয়জনের কোরআন তেলাওয়াত হয়, একটু খোঁজ নিয়ে দেখেন। আগে বাড়ি ঘরগুলা থেকে ফজরের পরে কোরআনের আওয়াজ আসতো, এখন এটাও আসে না। মসজিদের পাশের বাড়ি থেকে রাতের বেলা সিনেমা ছেড়ে ঘুমায় গেছে, ওই সিনেমার আওয়াজ ফজরের নামাজের মসজিদে যায়, ছেড়ে দিয়ে ঘুমায় গেছে। সারা রাত চলতেছে, আনলিমিটেড চলতেছে, মসজিদে আওয়াজ যায়। এই হলো আমাদের বর্তমান ঘরের অবস্থা। আমি যদি বাড়িয়ে না বলি, শুধু এইটুক বলি, একটু খেয়াল করে দেখেন আমাদের এই এলাকাতে বহু বাড়ি এমন আছে যে বাড়িতে 2014 সাল থেকে আজকের 24 অর্থাৎ শেষ 10 বছরেও কোনোদিন কোরআন পড়া হয় নাই। খোঁজ নিয়ে দেখেন বহু বাড়ি আছে এই 10 বছরের কোনোদিন কোরআন পড়া হয়নি। আমরা তো কোরআন পরিত্যাগকারী। এই অভিযোগে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি আপনাদের দুটো পায়ে ধরি, এই ওয়াজটাকে ওয়াজের প্যান্ডেলে রেখে চলে যায় না, বাড়িতে নিয়ে যায়। এই ওয়াজটাকে প্যান্ডেলেই শেষ করে যায় না, জীবনে প্রতিষ্ঠিত করেন। যতদিন বাঁচবো কোরআন পড়বো, যতদিন বাঁচবো কোরআন অনুযায়ী চলবো। রাজি আছি না ইনশাআল্লাহ?
এই ওয়াজ নিয়ে বাড়ি যাওয়া লাগে, নয়তো লাভ নেই। আমার ভাইয়েরা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন অনুযায়ী চলে না, এই জন্য দেখবেন হক্কানি আলেমদের সাথে দিন দিন শত্রুতা বাড়ে। যার কোরআনের সাথে যত দূরত্ব, গিয়ে দেখেন হক্কানি আলেমদের সাথে তার তত বেশি দূরত্ব। কোরআন তেলাওয়াত শুনতে তো পারে না, অবস্থাটা এমন, কোরআনের কথা বললেও কয় হুজুর আগামী জুমা থেকে লাগবে না। মসজিদগুলোর এই হালত হয়ে গেছে, মাহফিলের একই হালত হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীম এমন একটা কিতাব, একমাত্র কিতাব যা আল্লাহ সর্বশেষ নাজিল করে আপনাকে আমাকে পাথেয় বানিয়ে দিয়েছেন। এটা পড়লেও ঈমান বাড়ে, আমল করলেও ঈমান বাড়ে, শুনলেও ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। সূরার নাম সূরা আনফাল, 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, মুমিন যখন আল্লাহর কালামের তিলাওয়াত করে আর মুমিনের কাছে যখন কোরআনে কারীমের তিলাওয়াত হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। আর মুমিন এখন মুনাফিকের কারণে এমন অবস্থায় চলে গেছে, কোরআনে কারীমের তিলাওয়াত মসজিদে হলেও শুনতে পছন্দ করে না। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়েন, একটু লম্বা যদি সূরাটা হয়ে যায়, মসজিদের গেটে দাঁড়ায় থাকে ইমামকে ভুল ধরায় দেওয়ার জন্য, যে হুজুর আপনার নাইলে কোনো কাজ কাম নাই, এত লম্বা কেরাত কেন পড়ছেন? আপনি ইমাম সাহেবদের গিয়ে জিজ্ঞেস করে দেখেন, বহু ইমাম এমন আছে, যদি এখন বুড়া হয়েছি তাই কেউ কয় না, কিন্তু আমারও তো একটা ক্যারিয়ার আছে 15 বছরের, এখন তো বড় হয়ে গেছি, এই জন্য কেউ কিছু বলে না, বয়স হয়েছে, বুঝেন নাই কথা। কিন্তু এক সময় এমন গেছে, লম্বা কেরাত কেন পড়েছি এই জন্য জিজ্ঞাসা করা হয়েছে। আর এখন চিন্তা করে যদি জিগাই যে কেন 5 মিনিট লেট হইলে তো আর আসবে না আগামী জুমা থেকে, এই জন্য কয় না। আমার ভাইরা, বাস্তবতা এমন, গিয়ে খুঁজে দেখেন। ইমাম সাহেব হক কথা বললে চাকরি চলে যায় কিনা? কথা কন না কেন? যায় না? বুড়ি বুড়ি এরকম আছে, অভাব নাই, চাকরি চলে যেতেছে। কোরআনে কারীমের তেলাওয়াত করলে ভাল লাগে না। আর আল্লাহ বলেন, মুমিন যখন কোরআনের তেলাওয়াত শুনে তার ঈমান বাড়ায়া দেন। এ কেন শুনে না? মুনাফিক হয়ে গেছে। মুনাফিক থেকে শুনে না, মুমিন হলে শুনতো। কাফের না আমার ভাইরা, কাফের প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করতো, কিন্তু আড়ালে কোরআনকে মহব্বত করতো। এটা হলো কাফের, আড়ালে ভালোবাসতো, প্রকাশ্যে বিরোধিতা করতো। মুমিন প্রকাশ্যেও ভালোবাসে, আড়ালেও ভালোবাসে, সে মুমিন। আর আমার ভাইরা, মুনাফিকরা হলো এমন, যারা প্রকাশ্যে বোঝায় আমি ভালোবাসি, কিন্তু আড়ালে কোরআন পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে বোঝাবে আমি মুসলমান, মসজিদে যাবে, কেরাত একটু লম্বা হলে হুজুরকে গালাগালি শুরু করে দেয় কিনা? জোরে কোন? প্রকাশ্যে বোঝায় যে আমি ভালো পাই, কিন্তু আড়ালে গেলে কোরআনের ক্ষতি চায়, আলেমের ক্ষতি চায়। যদি আলেমের ক্ষতি না চাইতো, মুসলমান দাবি করে আলেমদেরকে একে একে জেলখানায় ঢুকাতো না। এগুলো চলতেছে আমাদের। এরা মুনাফিক। ভালো করে বুঝে রাখেন, ভালো করে মাথায় রাখেন। কাফেররাও কোরআনকে মুনাফিকদের চেয়ে বেশি মহব্বত করত। মুমিন তো প্রকাশ্যে এবং আড়ালে উভয় জায়গায় কোরআনকে ভালোবাসে, কিন্তু মুনাফিক প্রকাশ্যে বোঝায় ভালোবাসে, আড়ালে ক্ষতি করে। ভালো করে বুঝেন। আর আমার ভাইরা, যারা কাফের তারা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করে, কিন্তু আড়ালে কোরআনে কারীমকে ভালোবাসে। যখন ঠিক কেনা বেরি, এই ভালোবাসা কেমন আমি একটা উদাহরণ দিই। আমার শায়েখ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল্লাহ হযরতকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিন বলে আমিন। তিলাওয়াতে কোরআন লিখেছেন।
একটা কিতাব লিখেছেন কোরআনের উপরে, বিশাল, মোটামুটি অনেক বড়, শুধু কোরআনের উপর তিনি লিখেছেন অনবদ্য একটি কিতাব। তাতেও তিনি একটি ঘটনা এনেছেন, সিরাতের একটি কিতাব, সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে কি ঘটনা এসেছে। আবু জাহেল ইবনে হিশাম কাফেরদের নেতা, আবু সুফিয়ান ইবনে হারব তখন তিনি কাফেরদের নেতা ছিলেন, আখনাস তিনিও কাফেরদের নেতা। তিনজনই কোরআনের বিরোধিতা করে, আরও যারা নেতা আছে সবাই কোরআনের বিরোধিতা করে। যাদের কোরআনের বিরোধিতা নিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন আর বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সারাদিন বলে বেড়াতো কোরআন শোনো না, খবরদার কোরআন শোনা যাবে না। নবীজি যদি কোরআনে কারিমের কোন আয়োজন করতেন, বোঝার জন্য বলতেছি, ধরেন এরকম মাহফিল, সবাইকে কোরআন শোনাচ্ছেন বা কোরআনের কথা বলতেছেন বা হক কথা বলতেছেন, ওই আয়োজনের মাঝে গিয়ে যারা হট্টগোল আর গোলমাল লাগিয়ে দিত রাতের আধারে, তারা নবীজির বাড়িতে গিয়ে রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে কাটিয়ে দিত। আবু জাহেল নেতা, আবু সুফিয়ান তখন নেতা, আখনাস তখন নেতা। যুবক বন্ধুরা আমার, আমি জানি না তোমাদের জীবন আর আমার জীবনটা কতটুকু পরিবর্তন করতে পারবো, তবে একটু ভালো করে শোনো। সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে, এক রাতে আবু জাহেল গিয়ে হাজির নবীজির কোরআন শোনার জন্য, আবু সুফিয়ান ইবনে হারব তিনিও গিয়ে হাজির, আখনাসও গিয়ে হাজির। তিনজন এক এক দিক থেকে রাসূলুল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত শুনে যত তত ভালো লাগে, আরও শুনে আরও ভালো লাগে, আরও শুনে আরও ভালো লাগে। এমন করতে করতে যখন সকাল হয়ে গেছে, বাড়িতে যখন ফিরবে, ফেরার সময় দেখে এক নেতার সাথে আরেক নেতার দেখা হয়ে যায়। একটা কি ব্যাপার নেতা, আপনি এখানে? কই আপনি কেন এখানে? একজন আরেকজনের কই, দেখো এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে, তুমি কেন এসেছো? সেও কই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে এসেছি। একজন আরেকজনের কই আমি এসেছি কোরআন শুনতে, সে বলে আমি এসেছি কোরআন শুনতে। একজন আরেকজনের কই, দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আর নেতারা যদি এমন করে সারাদিন কোরআনের বিরোধিতা করে, রাতের আধারে যদি এমন করে কোরআন শুনতে আসে, এলাকার মানুষেরা তো আমাদেরকে মারবে। এখন ঠিক কিনা বেটি? ওই বেটা সারাদিন আমাদেরকে কোরআন না শুনতে, আর রাতের আধারে দেখি নবীজির বাড়িতে গিয়ে কোরআন শুনিস একা একা। তিনজন মিলে ওয়াদা করতেছে, আমার ভাইরা আগামীকাল থেকে আর যাওয়া যাবে না। একজন আরেকজনের কয় না যাব না, তুমিও কিন্তু আসবা না। সেও বলে আমি আসবো না, সেও বলে আমি আসবো না। হালকা পাতলা একটা ওয়াদা করে বাড়িতে ফিরেছে। আল্লাহকে আগামীকালকেও আসবি, সুবহানাল্লাহ। পরের রাতে যখন বিছানায় গিয়েছে, ঘুম আসে না, কারণ মন তো কোরআনের কাছে। মনকে আল্লাহ আরো শান্ত করে দিয়েছেন, তিনজনের একসাথে, একজনের না। বিছানায় গিয়েছে ঘুমাতে, ঘুম আসে না, ডান কাত হয় বাম কাত হয়, উঠে হাঁটে, ঘুম আর আসে না। ঘুম যখন আসে না, আবু জাহেল চিন্তা করলেন আজকে তো আবু সুফিয়ান আর আখনাস যাবে না, কারণ ওয়াদা হয়েছে, তাহলে আমি একটু যাই। আল্লাহকে, আরে আবু জাহেল, এই ইচ্ছা তো শুধু তোর না, ওই দুইটাও একই অশান্তিতে আছে। আবু সুফিয়ান চিন্তা করলেন আবু জাহেল আর আখনাস যেহেতু আজকে যাবে না, আমি একটু যাই নবীজির থেকে কোরআন শুনে আসি। সেও গিয়ে হাজির। আখনাসকে আজকে তো আবু জাহেল আর আবু সুফিয়ান যাবেন না, আমি যাই। তিনজনের যেহেতু ঘুম নাই, আর ঘুমের ঔষধি হলো আল্লাহর কোরআন শোনা। তিনজনই কোরআন শুনতে এসেছে। একজন ভেবেছে ওই দুজন যাবে না, আর একজন ভেবেছে এই দুজন যাবে না, আর একজন ভেবেছে এই দুজন যাবে না, অথচ তিনজনই হাজির। আল্লাহর নাম নিতে শরম লাগে নাকি আপনাদের? আরো জোরে বলেন কে? তিনজন আবার এসে কোরআন শোনার জন্য হাজির। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে চিন্তা করেছে যে আজকে আগে আগে চলে যাব, সকাল হইলে যদি ধরা খাই মায়ের তো মাটিতে পড়বে না। হ্যাঁ, মাটিতে পড়বে না। আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিন্তু আমার ভাইয়েরা, কোরআনে কারীম তো হলো আল্লাহর কালাম, যা শুনলে শুধু শুনতে মন চায়। মুনাফিকদেরই কেবল ভালো লাগে না। কোরআন শুনতে লেগেছে, ভেবেছিল একটু পরে বাড়ি চলে যাবে, আরো শুনে আরো ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, ভেবেছিল একটু শুনে বাড়ি চলে যাবে, কিন্তু আর বাড়ি যাওয়া হয় না।
যত শুনে তত মধুর লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন শুনতে শুনতে যখন সকাল হয়ে গেছে, একজন একজন করে যাওয়ার পথে আবার তিনজনের দেখা। কয় কি ব্যাপার, তুমিও আজকে? কয় তো তুমিও তো আসছো। কয় তো তুমিও তো আসছো, ওইখানে এসেছো? কয় বিশ্বাস করো, বিছানায় গিয়েছি ঘুমানোর জন্য, ঘুম আসে না, শান্তি নাই। এ কাত হই, ও কাত হই, ডান কাত হই, বাম কাত হই, যত চেষ্টা করলাম ঘুম আসলো না। চিন্তা করলাম আজকে আমি যাব, তোমরা যেহেতু দুজন আসবে না। কয় আরে বুকা, এটা তো আমিও ভাবছি তোমরা দুজন আসবে না। আল্লাহ কয় তিনজনের মনে এক ইচ্ছা, আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনজন মিলে ওয়াদা করলো, দেখো এমন যদি অবস্থা আমাদের হয়, কেউ আমাদের কথা শুনবে না, লাতের মানাতের উজ্জার আর হবলের উপাসনাকারী কেউ থাকবে না। আমরা যদি নেতারা এমন হয়ে যাই, মুহাম্মাদের জন্য পাগল, মুহাম্মাদের কোরআন শোনার জন্য পাগল, মানুষের কাছে ধরা খাইলে মায়ের তো খাবোই, আমাদের দলও ঠিক থাকবে না। ঠিক কিনা? আগামীকাল থেকে আর আসবে না। কয় ঠিক আছে, আর আসা যাবে না। কড়া ওয়াদা করে তিনজন বাড়িতে ফিরেছে। আল্লাহ কয় আগামীকালও আসবি, শান্তি কারণ ঘরে নাই। শান্তি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের ভিতরে, তোদের কানের মাঝে আমি রেখে দিলাম। পরের রাতে যখন বিছানায় ঘুম আসে না, একজন চিন্তা করলো গতকালকের ওয়াদাটা নাইলে হালকা পাতলা ছিল, আজকেরটা কড়া ওয়াদা, নিঃসন্দেহে আজকে কেউ যাবে না, আমি একটু যাই। আরেকজনে একই কথা, আরেকজনে একই কথা, আজও তিনজন এসেছে। আবার যখন বাড়িতে ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। একজন আরেকজনের বলে কি ব্যাপার, আজকেও তুমি এখানে? আর কেউ না, বিশ্বাস করো কোরআনে কারীম যতক্ষণ না শুনি ততক্ষণ পর্যন্ত মনটাই যেন শান্তি লাগে না। একজন আরেকজনকে ডেকে বলে, আবু জাহেল আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান আখনাসকে, আখনাস আবু সুফিয়ানকে, আখনাস আবু জাহেলকে ডেকে বলে, বিশ্বাস করো আমরা একজন আরেকজনকে মোহাম্মদ সম্পর্কে বলি সে পাগল হয়ে গেছে। কেউ বলি গণক, কেউ বলি জাদুঘর, কেউ বলি এটা, কেউ বলি সেটা, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিপদগামী। বিশ্বাস করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর তরফ থেকে আসা কোরআন না শোনাতেন, আর এটা যদি কোরআনে কারীম না হতো, কোরআন শুনে এত ভালো লাগা কখনো আমাদের দিলে লাগতো না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যেই কথা বোঝাতে চাইলাম, কাফের হয়ে, কাফেরদের নেতা হয়ে, মুশরিকদের লিডার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করার পরেও সারাদিন বলে কোরআন শুনো না, কোরআনের আয়োজনে গোলমাল লাগায়া দেয়। রাতের আধারে তারা গিয়ে কোরআন শুনতে শুনতে রাত পার করে, আর আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত পার করে। আমাদের দেশের মা বোনেরা সিনেমা দেখার জন্য রাত পার করে, ঠিক কিনা বেঠিক? স্টার জলসা, স্টার সিনেমা, স্টার প্লাস ওইগুলো দেখার জন্য রাত পার করে। দিনে না দেখতে পারলে কাজা উঠায় রাতে। নাউজুবিল্লাহি মিন যালিক। বাস্তব কথা বলতেছি। জামাই ডাকে, একটু ভাতটা নিয়ে দাও। কয় আমার সিরিয়ালটা দিনে মিস হয়ে গেছে, রানতে গিয়ে একটু লইয়া খাও, একটু দেখে নি। প্রতি সেকেন্ডে সেকেন্ডে নাকি কি বলেন? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এই জন্য আমার ভাইরা, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। তাই তো আমার আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন, আর বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন সহজ করে দিলাম উপদেশ গ্রহণ করার জন্য, মুখস্থ করার জন্য, আমল করার জন্য, সব কিছুর জন্য আল্লাহ কোরআন সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো সত্যি তো, আসলেই তো, বাস্তব তো, নাকি ওয়াজের জায়গায় থাকবে? খবরদার, পুরো জিন্দেগিতে এই ওয়াজ কাজে লাগাইতে হবে। আমার ওয়াজ লাগতে হবে, কারটা লাগাইবেন না লাগাইবেন সবারটা লাগবে, কিন্তু এটা রাখা লাগবে। এটা আপনাদের কাছে ওয়াজের আগের অনুরোধ, শেষেরও অনুরোধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাচ্চা কাচ্চাদেরকে দিন শেখান, এলেম শেখান, আলেম বানান। যত বড় হবেন, যত বয়স হবে, বাচ্চা কাচ্চার কাছে দামি হবেন যদি ছেলেটা আলেম হয়। আর যদি আলেম না হয়, আপনি যত দিন যাবে আপনার উপার্জন যত কমে আসবে, আপনি যত বেকারত্বের দিকে যাবেন, আপনার অবহেলা তত বাড়বে।
ছোট মানুষ হিসেবে একটা কথা কয়ে গেল, একটু মাথায় রেখেন। ঠিক। তত আপনি সন্তানের কাছে বোঝা হয়ে যাবেন। ছেলে মেয়েদের যদি দিনই শিক্ষা না থাকে, রাস্তায় ফেলে দিয়ে আপনাকে চলে যাবে, বলে এই বুড়া এখন আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, এটা রাস্তায় ফেলে দাও। বুড়ি মাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে, বাবাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে। আমার ভাইরা, এমন অবহেলার শিকার যেন আমাদেরকে আল্লাহ না করান। এর আগে যেন আল্লাহ ইমানি মৃত্যু দান করেন। সব বাবা মার জন্য আমার এই দোয়া, কারণ আমিও একজন বাবা, নিজেরা আলেম হন, নিজেরা হইতে পারেন নাই, সন্তানকে আলেম বানান, অসুবিধা নাই। আপনি জেনারেল লাইনে দিচ্ছেন, আপনি আর আপনার বাচ্চাকে দিনও শেখান। আপনার সাধ্য থাকলে মাদ্রাসায় দেন সময় করে। এখন তো আফটার স্কুল মক্তব আছে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। এক, দ্বিতীয়ত এটা পারতেছেন না, একটা টাইম বাচ্চার জন্য বের করেন, বের করে একজন হক্কানি আলেম রাখেন তাকে পড়ানোর জন্য, দিনই এর শিক্ষা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, বেয়াদব হবে না, অবাধ্য হবে না মা বাবার। এখন সব কিছুর সুযোগ আছে মাশাআল্লাহ। আমাদের দেশে অনেক স্কুল, একটা শ্রেণী যেমন ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত বাস্তবায়নে লেগেছে, আমাদের কিছু ইমানি ভাইয়েরা ইসলামকে প্রতিষ্ঠার জন্য লেগেছেন। এখন স্কুলেও হাফেজ তৈরি হয়, স্কুলেও হাফেজ তৈরি হয়। দেশের অনেক স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আপনি গিয়ে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ হয়ে গেছে। আমার কাছে বহু বাচ্চাদের এরকম তেলাওয়াত আছে। আমরা বহু স্কুলের এরকম প্রোগ্রামে যাই, স্কুলের প্রোগ্রাম বলতেছি, শুধু মাদ্রাসার না, যেখানে গিয়ে দেখে অনেক ছেলে মেয়েরা হাফেজা, সুবহানাল্লাহ। অথচ ইংলিশ মিডিয়াম, ছেলে পড়ে ব্রিটিশ কারিকুলামে, বুঝেন না কথা, কিন্তু ছেলে হাফেজ হয়ে গেছে। আল্লাহ আমাদের ওই সকল ভাই বোনদেরকে হেফাজত করুন, এই প্রতিষ্ঠানগুলোর মাঝে বারাকা দান করুন। আমার ভাইরা, ওই একটা জেনারেশন তৈরি হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ। আগামী 10-20 বছর পর আপনারা এগুলার ফায়দা পাবেন। এখন তো রাষ্ট্রের এক একজন গুরুত্বপূর্ণ পদে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী। আপনার আমার বাচ্চাগুলা যদি হাফেজ হতো, আলেম হতো, ইসলামের মন মানসিকতা লালন করত, রাষ্ট্রের যত বড় দায়িত্ব থাকতো কোরআন করতো না। কাকে খুশি করার জন্য আপনারা এগুলা করেন? বাচ্চাদেরকে দিন শেখান। কারণ হলো আমার ভাইরা, যে সন্তানটা আলেম, যে সন্তানটা আলেমা, হক্কানি আলেম, আলেমার কথা কইতেছি, কেউ আবার টাকা পয়সা আনলো এখানে, কারণ এখন তো কোয়া যায় না, টাকা পয়সা পাইলেও কতজন ডানে বামে দৌড়াদৌড়ি করতে পারে, করলেও শয়তান তো সবসময় লেগে থাকে। আল্লাহ হেদায়েত দান করুন। হক্কানি আলেমদের কথা বলতেছি, এক একজন হক্কানি আলেম আল্লাহর কাছে আকাশচুম্বী মর্যাদার অধিকারী। আল্লাহ হক্কানি আলেমদের ব্যাপারে কোরআনে কারিমে একের পর এক সম্মানসূচক আয়াত নাজিল করেছেন। সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার ভাইরা, সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াত থেকে বোঝা যায় সমাজ চলতে হলে আলেমদের কথা মতো চলতে হবে। কারণ সমাজের লোকেরা যদি না জানে হালাল হারাম, তাহলে পরামর্শ নিবে আলেমদের থেকে, হক্কানি আলেমদের থেকে, বলে হুজুর এটা ভালো নাকি ওইটা ভালো। আর আজকালকে আমাদের মতো একটা দেশের শিক্ষা সিলেবাস হয়, আলেমরা জানেই না, ও মুসলিমরা আমাদের ঘাড়ে ও মুসলিমদের কর্মকাণ্ড চাপায়া দেয়। কি আজীব ব্যাপার সেবা। অথচ 90% মুসলমানের দেশ আমাদের দেশ। সমস্ত আধিপত্য বিস্তার থেকে আমাদেরকে বের হতে হবে, নিশ্চিতভাবে বের হতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ আলামের মর্যাদার কথা বলতে গিয়ে সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন, সূরা জুমারের 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না, দুজন কখনো বরাবর নয়।
আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি, যা গায়ের আলেমের নয়, এটা মাথায় রেখেন। আর সে আলেমটা হতে হবে হক্কানি আলেম, ঠিক কিনা বেটি? নবীও আমার ভাইরা হাদিসের মধ্যে বলেছেন, ৭১ নম্বর হাদিস বুখারীর, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ ইলমে দ্বীন শিক্ষা করার ক্ষমতা তারই দেন যার ব্যাপারে আল্লাহ কল্যাণের ফয়সালা করেন। সলিমউদ্দিন কলিমউদ্দিন পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি অন্য হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস ৫০২৭ নম্বর হাদিস, রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে আর শেখায়, এই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহ আল্লাহর রাসূলের কাছে তারা। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন সমাজ আলেমদেরকে দেখলে খারাপ চোখে দেখে, আলেমদেরকে দেখলে মনে করে লিল্লাহ খায়, যাকাত খায়। না না না, যে যাকাত খাওয়ার তাকে আপনি যাকাতের জন্য কখনো অবহেলা করতে পারেন না। যাকাত খাওয়ারও একজন হকদার আছে, যাকাত দেওয়ারও একজন হকদার আছে। আপনি যাকাত দিয়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে আল্লাহ, যদি আপনি সাহেবে নেশাব হন, কথা বলেন ঠিক কিনা? আপনার বিষয়টা এমন না যে আপনি গরিবকে ইহসান করেছেন, না, বরং গরিব আপনার টাকাটা নিয়ে আপনার উপরে ইহসান করেছে। আপনার জন্য যাকাত দেওয়া ফরজ, কিন্তু যাকাত যে খাওয়ার উপযুক্ত তার জন্য খাওয়া ফরজ না। সে চাইলে নিতে পারে, না চাইলে নাও নিতে পারে, কিন্তু আপনার উপর দেওয়া ফরজ, দেওয়াই লাগবে। অতএব গরিব আপনার টাকা নিয়ে আপনার উপর রহম করেছে, আপনি তার উপর রহম করেন নাই। ঠিক কিনা বেঠিক? অহংকার এগুলো বন্ধ করেন। আলেমরা হক কথা বললে এখন কই যাকাত দাও বন্ধ করে দেবো। আরে মিয়া, যাকাত দাও আপনার উপর ফরজ, ভালো করে বুঝুন। আপনি যদি ফরজ বিধান লঙ্ঘন করেন, জাহান্নামে আপনি যাবেন। আপনি যাকাতের উপযুক্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে যাকাত দাও আপনার দায়িত্ব। আপনি দিবেন না, ফরজ তরক করবেন। গরিব না খাইলে গরিবের ফরজ তরক হবে না, না খাইলে সে জাহান্নামে যাবে না, আপনি জাহান্নামে যাবেন না দেওয়ার কারণে। অহংকার দেখায় না, অর্থের অহংকার বেশি দিনের না, হুট করে চলে যাবে, ঠুস হয়ে যাবেন হুট করে। নিজের ফরজ কাজ নিজে দায়িত্ব পালন করে করেন। আরেকজনকে অবহেলা করেন না, আরেকজনকে লাঞ্ছিত আর বঞ্চিত করবেন না, আরেকজনকে অপমান করবেন না। এটার নাম দ্বীন, এটার নাম ইসলাম। মনে থাকবে তো আমার ভাইরা? মনে থাকবে তো? কোরআন শিখবো তো? কোরআনের সাথে সম্পর্ক থাকবে তো ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত সম্পর্ক থাকা চাই, মৃত্যু পর্যন্ত থাকা চাই। প্রত্যেকের রাখবেন তো? প্রত্যেকের রাখবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। এটা অনেক গুরুত্বপূর্ণ সম্পদ। আমার ভাইরা, আলেমদেরকে সম্মান দিই। এক একজন আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, অবহেলা না করে আপনি আপনার দায়িত্ব করে যান। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তার মাঝে একটা হাদিস আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, রাসূল বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলের ওয়ারিস, একজনের না। যুবক বন্ধুরা আমার, কলিজার টুকরা বাবারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। টাকাওয়ালার সন্তানকে যদি আপনি টাকাওয়ালার সন্তান হওয়ার কারণে সম্মান দেন, ক্ষমতাবানের সন্তানকে যদি আপনি ক্ষমতার কারণে সম্মান দেন, ভদ্র ব্যক্তির সন্তানকে যদি আপনি ভদ্রতার কারণে সম্মান দেন, দেখা হলে রাস্তায় জিজ্ঞেস করেন, বাবা খেয়েছো কিনা, তোমার বাবা কেমন আছে, মা কেমন আছে, ভাই বোনগুলা কেমন আছে, তাহলে এটাও মাথায় রেখেন, এক একজন হক্কানি আলেম নবী রাসূলের ওয়ারিস। তাদেরকেও দেখলে যদি সম্মান দেওয়া হয়, শ্রদ্ধা করা হয়, ইসলামকে সম্মান দেখানো হয়, নবীকে সম্মান দেখানো হয়, কারণ তারা নবীর ওয়ারিস। আর যে আলেমদের সাথে বিদ্বেষ রাখে, আলেমদের সাথে বেয়াদবি করে, হকের উপরে থাকার কারণে, হকের পথে চলার কারণে,
ভালো করে বুঝেন, হকের উপরে থাকার কারণে, হকের পথে চলার কারণে যে আলেম বিদ্বেষী হয়, যে আলেমদের সাথে বেয়াদবি করে, এ শুধু আলেম বিদ্বেষ না, সে নবী বিদ্বেষও, আল্লাহ বিদ্বেষীও। কথা বলেন ঠিক কিনা বেশি? সে ইসলাম বিদ্বেষীও বটে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে তো আমার ভাইরা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত তুলে আল্লাহকে দেখে? পড়বো তো, শিখবো তো, আমল করবো তো, সন্তানকে পড়াবো তো। হাত নামান, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সন্তানদেরকে কোরআন শিখাবো তো, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে ফাউন্ডেশনটা যেন কোরআনের হয়। وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.